এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে আরেকজন খাজা বাকিবিল্লাহ জালালি গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এক একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা এক একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে, তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তরসূরিদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নামদারি মীর জাফরের গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে, তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে তারা হামলা করে ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে ভাঙতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসে মুরব্বিদের কপাল পেটে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয়। এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই শাহীন চিরিকুটের সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই গৌসুল আজম মাইজভান্ডারীর সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার বাবারা, ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে, ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে, ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে। কথা কোন ঠিক না? আমাদেরকে তো বলে মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় বাবা পূজারি, আমাদেরকে অপবাদ দেয় পীর পূজারি। আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা। আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতো শেখের শান আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেজন্য বলছিলাম আমরা পূজারি নয়, অপবাদ দিয়েছো। তো একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারাকা, হাদিসে কুদসির মধ্যে পড়েছি, হাদিসে কুদসির মধ্যে উলামা ইকরামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে। কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024-এ এসে। যখন 2024 সালে আসলো, যারা আমাদেরকে আল্লাহর ওলির পূজারি বলেছে, মাজার পূজারি বলে আমাদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপবাদ যখন মাজার পূজারি বলে দিয়েছো, আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য বুঝতে হবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্যান্ডেলের পরিধি দেখলে চমকাই যাবেন না। হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্টারটা লড়াবেন না। আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না। আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে, আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে। আপনি রসুলে পাকের উম্মত, রসুলে পাকের প্রেমিক। হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, মনে রাখবেন ওই মদিনায়ে তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। রাউজায়ে আতহারের ভেতর থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। হ্যাঁ, গুনাহগার আমরা হতে পারি। আল্লাহর দরবারে যখন তওবা করব, পেছনে আরেকটা হাত উঠবে। এজন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবীর উম্মত, তোদের হাত যখন উঠেছে, তোদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে, যত বড় গুনাহগার হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম, এখনো আছি। ঈমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা, আমরাও করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক?
জান দিতে তখনও প্রস্তুত মুরব্বীরা ছিল, এখনো আমরা আছি। ভয় পাবেন না, কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে, আবারও যদি প্রয়োজন হয়, তখন আল্লামা গাজী শেরে বাংলা আরেকজন মার খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে, আরেকজন খাজা বাকিবিল্লাহ জালালী গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে, আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এক একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা এক একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কিতার উপর ইস্তেকামত রাখেন, আমিন।